আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর বিশেষ করে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছি বিদায় আমি এসব এলাকায় ঘুরতে আসছি। বন্যা প্লাবিত এলাকাগুলো ঘুরতে এসে আমি বন্যার পানির মধ্যে ঘুরতেছি। দেখতেছেন আমার পিছনে পুরা খাই পানি। এই যে এদিক সেদিক বাড়িগুলো ঘুরে দেখাও তো, এদিক সেদিক বাড়িগুলো ঘুরে দেখাও। এই যে দেখেন সম্পূর্ণ বাড়ির কাছাকাছি পানি উঠে গেছে অলরেডি। বাড়ির কাছাকাছি পানি উঠে গেছে। আর এক রাত যদি পানি হয় তাহলে ওরা অলরেডি বন্যার তলে যাবে গা। আর বিশেষ করে হচ্ছে সব বাড়িঘর এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে ওদের খুবই মুসিবতে পড়ে যাবে যদি আর এক রাত পানি পড়ে। আর বিশেষ করে হচ্ছে আর মনে করেন আমাদের এলাকায় এত পানি কোনো আসে নাই, কিন্তু বাট ইদারিং আমাদের এসব এলাকায় ওনারা যে ট্রিটমেন্ট নিলাম, ওনার ট্রিটমেন্ট অনুযায়ী বলতেছে ইদারিং ওদের এলাকায় প্রচুর পরিমাণ পানি আসতেছে। আর বিশেষ করে হচ্ছে রাসেল ভাইপার নিয়ে একটা কথা বললো আমার চাচা, আমি ওনার থেকে ট্রিটমেন্ট নিলাম। চাচা হিসাবে ডাকলাম, যাই কিছু অসুবিধা, এটা কোনো প্রবলেম নাই। চাচা হিসাবে ডাকলাম, আমি ওনার থেকে আমি কিছু ট্রিটমেন্ট নিলাম। উনি বললো যে আমরা তো অনেক আতঙ্কের ভিতরে আছি রাসেল ভাইপার নিয়ে। বিশেষ করে এদিকে রাসেল ভাইপার দেখা যায় নাই, কিন্তু বাট রাসেল ভাইপারের যেভাবে আশঙ্কা অথবা যে প্রচলিতভাবে কথা একটা বের হয়েছে, এটা নিয়ে মানুষ অনেক বিভ্রান্তির মুখে পড়ে গিয়েছে। আর বিশেষ করে হচ্ছে রাসেল ভাইপার নিয়ে এখন সবাই ভয়ের মুখে আছে। যেদিকে যায় সেদিকে শুধু রাসেল ভাইপার কথা শোনা যায়। আর এসব বাড়িঘর নিয়ে আসলে অনেক রাসেল ভাইপার ভয়জনক কথা, আসলে কথা ঠিক। এসব বাড়িঘরে রাসেল ভাইপার ওঠার সম্ভাবনা আছে, যেহেতু এগুলা বন্যা প্লাবিত পানি, এগুলো হচ্ছে যে স্রোতের পানি অথবা বন্যার পানি, এগুলো দেখতেছেন।